আসসালামু আলাইকুম। সূচনা রূপকথা পেজে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে নিয়ে এসেছি চাঁপাইনবাবগঞ্জের হজরত শাহ নেমতুল্লাহ এর মাজার শরীফ দেখানোর উদ্দেশ্যে। তাই এটা হচ্ছে মাজারে ঢোকার গেট। আমরা অলরেডি চলে এসেছি। এই যে আমি মেয়ের জামাই, আপনার ভাইয়া সহ ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। তো দেখেন আমাদের সাথে একটা মেহমান ঢুকলো। এটা হচ্ছে মাজারের ঢুকতেই ডান সাইডে অংশ, বাম সাইডে এর কোনো এরিয়া না। বাম সাইডে মানুষের এখানকার যারা বাস করে তাদের বাড়িঘর রয়েছে। এখানে মাজার সম্পর্কে হয়তো বিস্তারিত এখানে লেখা রয়েছে। এখানে অনেক ছোট্ট ছোট্ট করে লেখা, যা পড়ে শোনানো সম্ভব না। যাই হোক, পুরো বিবরণটা হয়তো এখানে দেওয়া আছে মাজার সম্পর্কে। এটা হচ্ছে সরাসরি মাজারে ঢোকার রাস্তা। সাইডে এখানে আরও মাজারের কিছু অংশ রয়েছে। এর ভিতরে আগে মানুষ অনেক ঢুকে ঘুরে বেড়াতো বা দেখতো। এর ভিতরেও অনেক কবর রয়েছে, যারা এখানে মাজারের হয়তো আগেকার ওলিওয়ালাদের কবর এখানে আছে। অসংখ্য কবর মাজারের মধ্যে রয়েছে। আপনাদেরকে পুরোটা আমি ঘুরে দেখাবো। পুরো ভিডিওটি দেখার জন্য আমার পুরো ভিডিওর সাথেই আপনারা থাকবেন ইনশাল্লাহ। এর ভিতরে ঝুঁকিপূর্ণ বিধায় হয়তো এখানকার গেটটা আটকে রেখেছে। আগে এখানে ঢোকা যেত। এর মাটির নিচে, এই বিল্ডিংয়ের নিচে আরও অনেক রুম রয়েছে, সেখানে আগে ঘোরা যেত। ঝুঁকিপূর্ণ বিধায় বন্ধ আছে। আর একটা হচ্ছে মসজিদ, মাজারের মসজিদ। এখানে নামাজ পড়ে যারা এখানে ঘুরতে আসে, নামাজের সময় হলে তারা এখানে নামাজ আদায় করে। মসজিদের সামনে রয়েছে বড় একটা পুকুর, বিশাল বড় একটা পুকুর। পুকুরের উপরে অনেকগুলো রাজহাঁস আমি দেখতে পাচ্ছি। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে রাজহাঁসগুলো। দেখেন কত সুন্দর লাগছে। আমি কিছুক্ষণ ওদেরই ভিডিও করেছি। আর এই রাজহাঁসগুলো মাজারের কিনা জানি না, তবে আশেপাশে পুকুরের চারিধার দিয়েও অনেক বাড়িঘর রয়েছে। আমার মনে হয় এই রাজহাঁসগুলো হয়তো তাদের এই পুকুরে ছেড়ে দেওয়া আছে, এখানে তারা খাওয়া দাওয়া করে, হয়তো ঘুরে বেড়ায়। তাও মাজারের শোভাটা একটু বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে ওই মাটির নিচে যে রুমগুলো আছে সেই মাজারের কিছু ওই পুকুরের সাইডের অংশটা। আগে এখানে অনেক মানুষ ঢুকতো, ঘুরে বেড়াতো। এখন আপাতত ওখানে বন্ধ আছে, ঝুঁকিপূর্ণ। নিচে ঘুরে দেখা হতো, যেখানে হয়তো এখানকার মাজারের কার্যকলাপ ওর ভিতরে হতো। এই পুকুরের সিঁড়ির উপরে দেখেন নাতিনরা দুজনেই যেখানে যাবে তাদের খেলা আর খেলা, ব্যাগ ভর্তি খেলনা নিয়ে তাদের যেখানে যেতে হয়, মানে খেলনা নিয়ে যেতে হয়। কারণ তারা খেলনা পেলে আর কোনো কথা নেই, এমনি কোনো দুষ্টামি নেই, কোনো বিরক্ত বোধ করে না। কোথাও গেলে খেলনা নিয়ে গেলে তারা সুন্দর বসে খেলাধুলা করে। আর এই পুকুরের উপরেই দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে। আমরা এখানে একটু বসলাম। আর এখানে এই মসজিদের সামনে আরও কিছু কবর রয়েছে, দেখেন চারিধারের দিকে মানে আটকানো রয়েছে আর কি। এখানে নাম লেখা রয়েছে, যারা যারা এখানে এসে আছেন তাদের এখানে নাম লেখা আছে। আর এটা হচ্ছে মাজারের এই আসল মাজারের এরিয়ার মানে ওয়াল আর কি। আর এটা হচ্ছে যে মসজিদ, আপনাদেরকে দেখালাম এখানে জামাই দাঁড়িয়ে আছে। আর এটা মসজিদের সাইডের কিছু অংশ ফাঁকা রয়েছে। এটা হচ্ছে মাজারে ঢোকার আসল গেট। এই যে ছেলে এবং নাতনি ঢুকলো, আমি একটু গেটটার ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মাজার। নাতনি দুজন ঢুকলো। দেখেন অসংখ্য কবর, ওলিয়ালাদের কবর এখানে আছে। আগের দিনের কবরগুলোর অবস্থাই এইরকম। আমি যেখানেই দেখি মাজারের কবরগুলোর ডিজাইনটাই এইরকম। দেখেন অনেক কবর। এখানে ধূমপান নিষেধ লেখা আছে, অনেক ফুল গাছ লেখা আছে। তবে শীতের সময় আমার মনে হয় এখানে আরও অনেক ধরনের মানে ফুল গাছ থাকে, দেখতে আরও সুন্দর লাগে। দেখেন দুই সাইড দিয়েই অনেক কবর, কবরের ডিজাইনগুলো এরকম। মাজারের এলাকায় গেলেই দেখা যায় যে প্রত্যেক কবরই এইরকম। তবে সোনামসজিদ এলাকার কবরগুলো যেখানে আরও আমি দেখাবো, আরও কিছু কিছু ভিডিও আপনাদের সাথে ধারণ করে, সেগুলো এরকমই ডিজাইন দেখা যাবে। দেখেন নাতনির অবস্থা। এটা হচ্ছে মাজার, এটাই হচ্ছে মাজার। এই মাজারের ভিতরের অংশটাও আপনাদেরকে দেখানো হবে। আমি সাইড দিয়ে একটু ভিডিওটা আগে নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর আগের দিনের। তবে এরিয়াটাও অনেকখানি
বিশাল বড় এরিয়া। এখানে শুধু একজন লোকই এখানে বসে আছে। আমি আরও অনেক মাজার দেখেছি যেখানে টাকা পয়সা, হাঁস মুরগি, মোমবাতি জ্বালানো, নামাজ কালাম, মহিলাদের আনাগোনা, সালাম ভক্তি অনেক কিছুই দেখেছি, কিন্তু এই মাজারে আমি একদম ভিন্ন ধর্মী একটি চিত্র দেখতে পেলাম। কারণ এখানে শুধু একটা লোকই এখানে বসে আছে এই মাজারটাকে দেখাশোনার জন্য, আর দ্বিতীয় কোনো ব্যক্তি আমি কোথাও দেখতে পাইনি। আর এখানে দেখেন লেখা আছে হরজত, এই দেখেন হরজত রুহানি নিয়ামতুল্লাহ রুহানি এর জীবন কাহিনী এখানে লেখা আছে। কারণ পুরাটা পড়ে মানে পড়ে শোনানো সম্ভব না। যাই হোক, যারা ঘুরতে আসবেন ইনশাল্লাহ আপনারা পড়ে নেবেন। আর এখানে এই যে যিনি এই হরজত নিয়ামুল্লাহর এই মাজার, যিনি এখানে শুয়ে আছেন, দেখেন প্রত্যেক মাজারে যেভাবে হেফাজত করে রাখা হয় অলি আল্লাহদের কবর, এখানে সেখানে রাখা, এখানটার পরিস্থিতি একই রকম আমি দেখতে পাচ্ছি। আর এই ভিডিওটা ভিতর থেকে হয়তো আপনারা ভাবছেন আমি ঢুকেই করছি, না আমি নিজে করিনি, আপনার ভাই আমার সঙ্গে ছিল। কারণ এর ভিতরে আমি দ্বিতীয় কোনো মহিলা বা কোনো ব্যক্তি ঢুকতে দেখিনি। আপনার ভাইয়া উজু করে পরে এখানে গিয়ে ভিডিওটা ধারণ করেছে। কারণ মাজারটা দেখাতে এসেছি, যদি পুরোটা আপনাদের না দেখায় তাহলে হয়তো আপনারা ভাববেন কি দেখালাম। তাই পুরোটা আমি আপনার ভাইয়া দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি। এখানে পুরো এই মাজারের ভিতরের পুরো অংশটা আপনাকে দেখানো হলো। দেখেন এখানে তালাবদ্ধ আছে অবশ্যই, এখানে কি জানি না। যাই হোক, ভিতরে আমি যেহেতু যাইনি, যতটুকু আপনার ভাইয়া করে দিয়েছে ততটুকুই আপনাদেরকে দেখানো হলো। এখানে কোনো লোকজন নেই, শুধু দর্শনার্থী যারা ঘুরতে এসেছে তাদেরই এখানে দু একজনের দেখা হচ্ছে। আর দ্বিতীয় কোনো ব্যক্তি এই মাজারের মধ্যে আমি দেখতে পাইনি। অন্যান্য মাজারে অনেক সমাগম, কিন্তু এখানে একটু ভিন্ন রকম দেখতে পেলাম। শুধু দেখার জন্য এখানে লোক আসে। দেখেন মাজারটার কি অবস্থা, এই যে নিচে আছে। তো এটাই হচ্ছে মাজারের পুরো অংশ আপনাদেরকে দেখানো হলো। এটা হচ্ছে বাইরের সাইড, বাইরের গেটে। আর এটা হচ্ছে মাজারের ব্যাক সাইড। পিছনে কিছু জায়গা আছে, এখানে অসংখ্য ফুল গাছ লাগানো আছে, অনেক সৌন্দর্য করে রাখা আছে পিছনের সাইড। এই হচ্ছে পুরো মাজারের এরিয়া আপনাদেরকে দেখানো হলো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।